স্ত্রী আল্লাহ পাক কোরআনের মধ্যে দেখছি স্ত্রী হালাল, তো আমি জামু, আমার কোনো পাপ হইব না। আরে আহম্মকের ঘরে আহম্মক হয়ে গেল তোর স্ত্রী, আরেকজনের ডানা। বর্তমান আমি সব মসজিদের কথা বলি না আপা, অনেক মসজিদ আছে ভাইয়েরা বইনেরে সম্পদ দিব না, ওই জায়গা ওখানে একটা মসজিদ কইরা থো। সরকারি জায়গা এহেন দাইডা লই আল্লাহ আল্লাহ দিয়ে আরাম বইছে, ও দখল করে হ্যাঁ দখল করে ওখান একটা মসজিদ কইরা থো। যখন রাস্তা বড় করে আমগো মাওয়া রোডে, তখন দেখছি কত মসজিদ যে দাঁতের মতো বাইরে রইছে। কেন ব্যাক মসজিদই পড়ছে সরকারি জায়গা রাস্তার মধ্যে। আচ্ছা মসজিদ আল্লাহর ঘর, তো মসজিদ যদি আল্লাহর ঘর হয়, এইটা যেই জায়গার মালিক নাই এখানে কি আল্লাহ উঠাইতে কইছে? এখন এখন বলবেন যে সমস্ত ভূখণ্ডের মালিক তো আল্লাহ, তাইলে আল্লাহর ভূখণ্ডে মসজিদ বান্দারা করব, তো এইতে কোনো ধরাবাধা নাই না? আছে। কেন আছে? এই কেন আছে শুনেন। আল্লাহ রসুল মদিনায় গেল, মক্কা ছাইরা মদিনায় গিয়া তিনি একটি জায়গা দেখলেন, বললেন এই জায়গাটা হলো দুনিয়ার মধ্যে বেহেশতের একটা খণ্ড। আমার নবী বললেন যে এখানে আমি একটা মসজিদ বানাবো, এই মসজিদের মধ্যে যদি কেউ নামাজ পড়ে সে যেন মনে করে বেহেশতের মধ্যে গিয়েই নামাজ পড়লো। তো মসজিদটা কার? খোঁজ নিয়ে দেখে জায়গাটা হইল দুইটা এতিম বাচ্চা। আপনারা নোট করবেন কেন? আল্লাহর রসুলের আদর্শ কি আর আমরা করতাছি কি? আল্লাহর রসুলের আদর্শ কি আর আমরা করতাছি কি? এতিম বাচ্চা দুইটাকে ডাকাইলেন, এখানে একটা মসজিদ তৈরি করা হবে, তোমরা কি বলো? বাচ্চা দুটা কয় ইয়া রাসূলুল্লাহ আমরা বিনা পয়সায় দিয়ে দিলাম। কেটা কয় আলহামদুলিল্লাহ? আপনি নিজেই মানে কি কইতাম, কোন জায়গায় আলহামদুলিল্লাহ কোন জায়গায় নাউজুবিল্লাহ কইতে হইব, এই ও বাঙালি মুসলমানেরা বোঝে না। নবী বললেন তোমরা এইভাবে দিয়ে দিছ বিনা পয়সায়, কিন্তু বাবারা বিনা পয়সায় জায়গা দিলে সেই জায়গায় যে মসজিদ হবে না, তোমাদের এর বিনিময়ে মানে উত্তম টাকা উত্তম মূল্য তোমাদের নিতে হবে। আমার আল্লাহর রসুল উত্তম মূল্য দিয়া সেই জায়গাকে খরিদ করে তারপরে মসজিদ নির্মাণ করলেন। এখন কোন মসজিদের মধ্যে ইট লাগাইলে আপনারা জান্নাতের সুপারিশ করবে? যেই মসজিদরা এইরকম পবিত্র। আর আরেকজনের জায়গা দখল করিয়া আমনে মসজিদ বানাইয়া ইট লাগাইয়া জান্নাতের আশা করে বইয়া রইছেন, দেখবেন জান্নাতের দরজার সামনে মসজিদেই দেয়াল হইয়া খারইব যে তুই ঢুকতে পারবি না। কথা ঠিক নেই বাবারা? হ্যাঁ, তো এই এখন আমাদের আরেকটা কথা তিনি বলছেন, আমি জবাব করব। তো ও বাবা, এই যে আমি কথাগুলো বললাম মিডিয়ায় প্রচার হয়, অবশ্যই দায় কিন্তু আমার যদি আমি মিথ্যা তথ্য দেই, ঠিক কিনা? তাহলে বুখারী শরীফ আপনারা নিজেরা পড়বেন, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ হাদিস
আর যদি আপনাদের মধ্যে কোনো দ্বিমত থাকে আমারে খবর দিবেন, আমি হাদিস আপনাদেরকে দেখাইয়া আমি মীমাংসা করে দিয়ে যাব। আর কোনো বেজাল আছে? কিন্তু আমার একটা অনুরোধ, হারাম টাকা দিয়ে আপনারা এসি লাগাইয়েন না মসজিদে। আজকাল যেটা বাতাস মনে করতেছেন ওইটা বাতাস না, ওইটা আগুন, বুঝলেন নি? যেটা ঠান্ডা মনে করতেছেন ওইটা ঠান্ডা না, ওইটা গরম। মিয়া সাহেবেরা, মসজিদে আপনারা হালাল হয় নাই, আর এসি, এসির বাতাস। আপনি ভাত কিনা খাইছেন, ভাত আপনার জন্য হালাল, কথা ঠিক কিনা? হ্যাঁ, এখন চুরি করে টাকা দিয়ে যদি ভাত খান, ওই ভাত কি আপনার জন্য হালাল হইব? হ্যাঁ, ওই ভাত আপনার জন্য হালাল হবে না। এখন ভাত হালাল হইলে কি মাঝে মাঝে পাই যায়, ভাত হালাল হইলে কি চুরা টাকার ভাত হালাল না। কয় স্ত্রী তো হালাল, স্ত্রীর কাছে জামু। হ্যাঁ, তো আমার এই স্ত্রী আল্লাহ পাক কোরআনের মধ্যে দেখছি স্ত্রী হালাল, তো আমি জামু, আমার কোনো পাপ হইব না। আরে আহম্মকের ঘরে আহম্মক হয়ে গেল তোর স্ত্রী, আরেকজনের ডানা। আরেকজনের ডালো টানাটানি করে হালাল। দয়াল গো তুমি সুন্দর বলে তাই তো সাজালে, তুমি সুন্দর বলে তাই তো সাজালে, জীবের তোরে সুন্দর ধরণী, তোমার মেহের বাণী, তোমার মেহের বাণী আল্লাহ, তোমার মেহের। ও তুমি সুন্দর বলে তাই তো সাজালে, তুমি সুন্দর বলে তাই তো সাজালে, সুন্দর ধরণী, তোমার মেহের বাণী, তোমার মেহের বাণী হে আল্লাহ, তোমার মেহের বাণী। ফুলে ফলে শ্যামল, গরমে শীতল, বর্ষায় বৃষ্টির ঋণী ঝিনি। ফুলে ফলে শ্যামল, গরমে শীতল, বর্ষায় বৃষ্টি। ফুলে ফলে শ্যামল, গরমে শীতল, বর্ষায় বৃষ্টির ঋণী ঝিনি। ক্ষুধা লাগলে আহার জোগালে অনিবার, ও ক্ষুধা লাগলে আহার জোগালে অনিবার, ক্ষুধা লাগলে আহার জোগালে অনিবার, দিলে পিপাসাতে মিঠা পানি। তোমার মেহের বাণী, তোমার মেহের বাণী হে আল্লাহ, তোমার মেহের বাণী, তোমার মেহের বাণী হে আল্লাহ, তোমার মেহের
হতে কল্যাণ যত তোমারই দান হে মহিয়ান জগত স্বামী সৃষ্টি হতে কল্যাণ যত তোমার দান হে মহিয়ান জগত স্বামী সৃষ্টি হতে কল্যাণ যত তোমারই দান হে মহিয়ান জগত স্বামী মানুষে মানুষে প্রাণে প্রাণে ও মানুষে মানুষে প্রাণে প্রাণে মিশে মানুষে মানুষে প্রাণে প্রাণে মিশে দিলে ভালোবাসা প্রেম বন্ধ এই তো বালি হে আল্লাহ তোমার মেহেরবানি তোমার মেহেরবানি হে আল্লাহ তোমার মেহেরবানি জানালে ঘোষণা করিলে গুনাহ করিবে ক্ষমা চাহিলে প্রাণ এই জানালে ঘোষণা করিলে গুনাহ করিবে ক্ষমা তুমি চাইলে প্রাণী জানালে ঘোষণা করিলে গুনাহ করিবে ক্ষমা চাহিলে প্রাণী পাপে দুরাশা আবুল করে আসা ও পাপে দুরাশা আবুল করে আসা পাপে দুরাশা উস্তাদ আবুল করে আসা রাখিয়াছে তোমারে দয়াল জানি তোমার মেহেরবানি তোমার মেহেরবানি হে আল্লাহ তোমার মেহেরবানি তোমার মেহেরবানি হে আল্লাহ তোমার মেহেরবানি তোমাকে হৃদয়ে রাখি বন্দি পাক পাঞ্জাতন দিনের নবী হযরত আলী ফাতেমা ইমাম দুজন তোমাকে হৃদয়ে রাখি বন্দি পাক পাঞ্জাতন দিনের নবী হযরত আলী ফাতেমা ইমাম দুজন তোমাকে হৃদয়ে রাখি বন্দি পাক পাঞ্জাতন দিনের নবী হযরত আলী ফাতেমা ইমাম দুজন বিশ্বের যত আউলিয়া চরণে সালাম দিয়া বিশ্বের যত আউলিয়া চরণে সালাম দিয়া বিশ্বের যত আউলিয়া চরণে সালাম দিয়া বন্দি ভক্তি মূলে জনক জনক তোমার মেহেরবানি তোমার মেহেরবানি হে আল্লাহ তোমার মেহেরবানি তোমার মেহেরবানি হে আল্লাহ তোমার মেহেরবানি সোনারো আসর বন্দি তাল সঙ্গ সঙ্গীতে সভা করে বসলেন যারা বন্দি প্রেম রঞ্জিতে সোনারো আসর বন্দি তাল সঙ্গত সঙ্গীতে সভা করে বসলেন যারা বন্দি প্রেম রঞ্জিতে উস্তাদের চরণ বন্দি দিলেতে করিয়া ওই ওস্তাদের চরণ বন্দি দিলেতে করিয়া সঙ্গী উস্তাদ আমার আবুল সরকার তার চরণে সালাম হাজার ওস্তাদ আমার আবুল সরকার তার চরণে সালাম হাজার ফতুল্লাতে বাড়ি তাহার এক নাম্বার আবুল সরকার ফতুল্লাতে বাড়ি তাহার এক নাম্বার আবুল সরকার প্রতিপক্ষ শিল্পী যিনি আমায় সালাম নিবেন তিনি প্রতিপক্ষ শিল্পী যিনি আমার সালাম নিবেন তিনি সভা করে বসলেন যারা আমার সালাম নিবেন তারা সভা করে বসবেন যারা আমার সালাম নিবেন তারা পর্দারে মাবন যত সালাম আমার শ্রেণী মতো পর্দার বাবন যত সালাম আমার শ্রেণী মতো থাকলে পরে হিন্দু শ্রদ্ধায় আদাব প্রণাম নিবেন কর্তা থাকলে পরে হিন্দু সদায় আদাব প্রণাম নিবেন কর্তা থাকলে পরে হিন্দু শ্রোতা আদাব প্রণাম নিবেন কর্তা সবারে জানাই আমি প্রণাম খাই তোমার মেহেরবানি
নিসার চিশতি যার নামে ভাসাইলাম কিস্তি আজমির শরীফ তার বাড়ি আমি যে নামে ধরিলাম পারি জন্ম আমার বিক্রমপুরে লৌহজং থানা ধরে পোস্ট অফিস বেজগাঁও পরে কুড়িগাঁও হয় গ্রাম খানি বর্তমানে বসত করি ঢাকা বুড়িগঙ্গার দক্ষিণ পার দক্ষিণ রানীগঞ্জ থানা হাসনাবাদ বসত আমার বর্তমানে বসত করি ঢাকা বুড়িগঙ্গার দক্ষিণ পার দক্ষিণ রানীগঞ্জ থানা হাসনাবাদ বসত আমার ও অধীনের পরিচয় শাহ আলম সরকার